নতুন যারা জয়েন করছেন সবাইকে স্বাগতম জানাই। সো আপনি যখন ইন্টার্নশিপ জয়েন করছেন তারপরে হয়তো আপনাকে এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা স্ল্যাক জয়েন করেন। সো স্ল্যাকটা আপনি কিভাবে দিয়ে জয়েন করবেন? আপনি যদি পিসি থেকে ইউজ করেন তাহলে সিম্পলভাবে গুগলে গিয়ে সার্চ দেবেন স্ল্যাক, তাহলে আপনি জাস্ট লগ ইন করতে পারবেন। অ্যান্ড যদি আপনি মোবাইল ইউজ করে থাকেন প্লে স্টোর থেকে স্ল্যাক অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করে নেবেন। এরপরে লগ ইন করার পরে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করে অটোমেটিক আমাদের স্পেসে জয়েন হয়ে নিতে পারবেন। বাই চান্স আপনি যদি স্পেসে জয়েন হতে না পারেন বা আপনার যদি শো না করে এই টোটাল ইন্টারফেসটা, তখন আপনি কি করবেন? তখন উপরের দিকে আপনি দেখতে পাবেন এরকম লেস পাক বিডি লেখা থাকতে পারে, কিংবা আপনি যে স্পেসে আছেন ওইটা শো করবে। সো আপনি এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করে এলএসবিডির যে স্পেসটা আছে এইটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন আসলে। সো এইখান থেকে প্রথম দিকে হয়তো আপনি এলএসবিডির নোটিশ এই গ্রুপটার অ্যাক্সেসটা পাবেন, বাট এখানে কোনো মেসেজ দিতে পারবেন না। আর এখানে এলএসবিডি 8 জন, এখানে আপনি মেসেজ দিতে পারবেন আসলে। সো আপনি যখনই লগ ইন করবেন বা জয়েন করবেন স্ল্যাক স্পেসে আমাদের, তারপরে এইখানে আসার পর আপনি জাস্ট অ্যাড এটা দিবেন, তারপরে আমার নামটা মেনশন করবেন। সো এরকম মেনশন করে আপনার ইউজার নেম চেঞ্জ করার পর তারপরে আমাকে বলবেন যে ডান ভাইয়া, আমি আমার ইউজার নেমটা সেট করছি, এখন আমাকে আমার ডিপার্টমেন্টের গ্রুপে অ্যাড দিয়ে দেন। সো এরকম একটা বলবেন। বাট এখন মেন কথা, এখনও তো আপনি আপনার নামটা চেঞ্জ করেন না আসলে। সো নামটা কিভাবে চেঞ্জ করবেন? এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, মোবাইলের জন্য সেম, এখান থেকে প্রোফাইল ক্লিক করার পর এখানে এডিট ক্লিক করবেন, এইখানে আপনার টোটাল নামটা দিবেন। সো কি করবেন? ফুল নামটা এখানে আপনার ইউজার নামের মতো করে দিতে পারেন। ডিসপ্লে নেম সবথেকে মেইন ইম্পর্টেন্ট একটা বিষয়, এইখানে আপনার পুরো নামটা দিবেন বা আপনার শর্ট নামে দিতে পারেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আপনার নামটা। এরপর একটা এই কোলন টাইপের কিছু একটা দিবেন, তারপরে আপনার যে ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ করতেছেন ওইটা লিখবেন, যেমন ফারিয়া, তারপরে মার্কেটিং, ওইটা আপনি শর্টে লিখতে পারেন এমকেটি মার্কেটিং যদি হয়, আরও কন্টেন্ট হলে সিডাব্লিউ, শর্ট ভার্সন আপনি লিখবেন, লিখে তারপরে আবার ইন্টার্ন দেবেন। সো এইটার কেমন ফরম্যাট হবে সেটা কিন্তু অলরেডি এখানে বলা আছে, এক্সাম্পল বলে দিয়েছে নাহিদ, তারপরে ডিপার্টমেন্ট কোনটা এইচআর, তারপরে ইন্টার্ন, এরকমভাবে আপনার নামটা জাস্ট এখানে চেঞ্জ করবেন। টাইটেল চালিয়ে দিতে পারেন অ্যান্ড বাকি সব ইনফরমেশন আপনি চালিয়ে দিতে পারেন। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফাউন্ডার বা আপনার যে টাইটেলটা আর নামটা সেট করে এইটা, আর সাথে হচ্ছে এইখানে আপনার পিকচারটা চাইলে আপনি অ্যাড করতে পারেন, না অ্যাড করলেও কোনো প্রবলেম নেই। টাইম জোনটা সিলেক্ট করে নেবেন মাস্ট, এখানে ঢাকা দিয়ে রাখবেন বা বাংলাদেশেরটা সিলেক্ট করবেন, তারপরে সেভ চেঞ্জ ক্লিক করবেন। সো সেভ করার পর এরপরে আপনার এইখানে কাজ 8 জনে এসে আপনি জাস্ট আমাকে একটা মেসেজ করবেন যে ভাইয়া আমি নামটা চেঞ্জ করছি, আমার সব কিছু ডান, এখন আমাকে আমার ডিপার্টমেন্টের চ্যানেলগুলো অ্যাড দিয়ে দেন। সো তারপরে আপনাকে এই যে এলএসবিডি ইন্টার্নস চ্যানেলে অ্যাড দেওয়া হবে, আপনি যে ডিপার্টমেন্টে অ্যাড হবেন লাইক ইন্টার্নশিপের সুযোগ পাইছেন সেই ইন্টার্নশিপে সেই ডিপার্টমেন্টের গ্রুপে আপনাকে অ্যাড দিয়ে দেওয়া হবে। এখন আমরা মূল ইন্টারফেসে আসি। অনেকে হয়তো এই ইন্টারফেসের সাথে নতুন, অনেকে হয়তো বুঝবেন না, তো আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারবো, আর এইটা প্রফেশনাল কোম্পানিগুলাই ইউজ করে থাকে। সো এখন এখানে দেখেন আমরা পুরো মেসেজের অপশনটা এখানে পাবো, এখানে দেখেন প্রচুর পরিমাণে মেসেজ দেওয়া আছে, এখানে আমরা টোটাল কমিউনিকেশনটা করব। এইখান থেকে আপনি এই যে এখানে আপনি মেসেজটা লিখতে পারবেন। মেসেজটা যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে এখানে বোল্ড, তারপরে ইটালিক, এখানে এই যে এইটা দিতে পারবেন, লিঙ্ক বিল্ড করতে পারবেন, তারপরে 1 2 3 4 করতে পারবেন, কোড দিতে পারবেন এগুলা। আর এখানে যদি আপনি ভয়েস দিতে চান তাহলে এখানে একটা ভয়েসের বাটন পাচ্ছেন, এইটা দিতে পারবেন, ভিডিও রেকর্ড করতে চাইলে এইটা। আর যদি আপনি এমন চান যে আপনি কোনো ফাইল আপলোড করবেন বা ফাইল দিবেন, তখন আপনি এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপলোড ফরম ইওর কম্পিউটার বা আপলোড ফরম ইওর মোবাইল ফোন। সো এটাই ক্লিক দেবেন, তারপরে আপনার ফাইলটা চুজ করে এখান থেকে জাস্ট সেন্ড বাটন করবেন, এই জায়গায় সেন্ড বাটন আপনারা দেখতে পাবেন, এই যে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখন আবার অনেক সময় হয় যে আমরা মেসেজগুলো টাইমলি দিতে পারি না, আমাদের স্কেডিউল করা লাগে। সো স্কেডিউল কিভাবে করতে পারেন?
জাস্ট সিম্পলি মেসেজটা লিখবেন, সেন্ডের এই পাশে একটা অ্যারো বাটন দেখতে পাবেন, ক্লিক করবেন, দেন এখান থেকে কাস্টম ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে স্কেডিউলে যদি আপনি ক্লিক করেন অটোমেটিক স্কেডিউল হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা স্ল্যাকের। আরেকটা বিষয় হচ্ছে সাপোজ এখানে আমরা রিপ্লাই দিতে পারি, এই যে পোস্টটা, এই পোস্টার একটা আমরা রিপ্লাই দিব। কিভাবে রিপ্লাই দিব, এইটার উপরে মাউসের কার্সরটা নিয়ে আসবো কিংবা মোবাইলে নিয়ে আসলে পরে এরকম পাবেন। তারপরে এই যে থ্রেড বাটন, রিপ্লাই ইন থ্রেড ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে কিংবা পিসিতেও এই সেম। তো এখানে আমরা রিপ্লাইটা লিখবো। রিপ্লাই কী হবে, লেখা জাস্ট এখানে সেন্ড দেবো সেমভাবেই। আর আপনি যদি চান এই রিপ্লাইটা আবারও হচ্ছে এই যে চ্যানেলে সেন্ড হবে, তাহলে আপনি এখানে অলসো সেন্ড এলএসবি ডেন্টান্স চ্যানেল এইটা ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক আপনার যে মেসেজটা ওইটা চ্যানেলেও সেন্ড হয়ে যাবে। আপনি যদি না চান যে সেন্ড করবেন না, তাহলে এইটা আনটিক করে দেবেন। সো এইটা হচ্ছে রিপ্লাইয়ের ব্যাপার। এরপরে ধরেন এই যে মেসেজটা, এইটা আপনি রিমাইন্ডার হিসেবে সেট করে রাখতে চান, যে পরে আপনার মনে থাকবে না, এর জন্য রিমাইন্ডার হিসেবে সেট করবেন। সেই কারণে আপনি এই যে মোর অ্যাকশনে ক্লিক করবেন, এখানে রিমাইন্ড মি অ্যাবাউট দিস ক্লিক করবেন, কাস্টম ক্লিক করবেন, আপনার ডে টাইম সিলেক্ট করে সেভ করে দিবেন। অটোমেটিক সেই টাইমে আপনাকে এই মেসেজটা রিমাইন্ডার হিসেবে চলে যাবে বা রিপ্লে হিসেবে দেখাবে আপনাকে। এরপরে আবার হতে পারে যে এই মেসেজটা আপনি সেভ করে রাখতে চান, এইখানে এই যে এটাই ক্লিক দেবেন, সেভ ফর লেটার। এগুলো যদি করেন আপনি ইজিলি এগুলো অ্যাক্সেস করতে পারবেন। সো সাপোজ ধরেন এই যে আপনি এই যে ইটা সেভ ফর লেটার করে রাখছিলেন, এইটা কিভাবে আপনি পাবেন, আবার এখানে যদি আপনি বাম পাশে দেখেন, তাহলে এখানে আপনি লেটার বাটনে ক্লিক দিতে পারবেন। এখানে যা মেসেজ সেভ করে রাখছেন ওইগুলো অটোমেটিক শো করবে। এরপরে ধরেন আপনি একটা মেসেজ দিয়েছেন, ওই মেসেজটা কেউ রিপ্লাই দিছে, ওইগুলো আপনি কোথায় পাবেন, সেগুলো পাবেন আপনি অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কে কে আপনার রিপ্লাই দিয়েছে, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন আসলে। এরপরে কেউ যদি আপনাকে পার্সোনালি মেসেজ করে, বা আমরা যদি আপনাদের বলি যে আমাকে ডিএম করেন, তখন আপনি ডিএম কীভাবে করবেন, ডিএমে ক্লিক করবেন। ডিএমে ক্লিক করার পর এইখানে আপনার টোটাল পার্সোনাল মেসেজটা তো দেখতে পাইতেছেন। এই বাদেও আপনি যদি কাউকে ডিএম করতে চান, তাহলে সিম্পলি এইখানে আসবেন, সার্চ বাটনে ফাইন্ডে তার নাম লিখবেন, যেমন আমার নাম লিখলাম, চলে আসবে, ক্লিক করব। এরপরে আপনি ডাইরেক্ট তাকে মেসেজ সেন্ড করতে পারবেন। দেখেন আমাকে চাইলে মেসেজ সেন্ড করতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের টোটাল স্ল্যাকের ব্যাপার। সো এইভাবে আপনারা স্ল্যাকটা ইউজ করবেন। তারপরে যদি কারো কোনো কনফিউশন হয়, অবশ্যই আপনার যে হায়ারার্কি আছে তাকে আপনি জাস্ট জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ, আশা করছি আপনারা ভালোভাবে এটা বুঝতে পারবেন।